হ্যালো বন্ধুরা, সরীসৃপ আমাদের প্রাণীজগতের মধ্যে ইউনিক বৈশিষ্ট্যের একটি প্রজাতি। যদিও সরীসৃপ প্রজাতির প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগ প্রাণী বেশ ভয়ানক হয়ে থাকে, কিন্তু আমরা আজকের ভিডিওতে তাদের ভয়ানক রূপ না দেখে তাদের এমন কিছু বৈশিষ্ট্য দেখব যা আপনি এর আগে কখনো দেখেননি। কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সরীসৃপ প্রজাতির এমন কিছু প্রাণীর অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং সিক্রেট, যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি দেখতে হলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, কারণ এগুলো দেখার পরে অনেকের হৃদস্পন্দন বেড়ে যাবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। রেড কিংকোবরা। আপনারা হয়তো বিভিন্ন রঙের কিংকোবরা দেখে থাকবেন, কিন্তু কখনো কি লাল রঙের কিংকোবরা দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এবার চলুন দেখে নেই। এগুলোকে রং করা হয়নি, বরং এরা জন্মগতভাবেই এমন লাল রঙের হয়ে থাকে। এটার গায়ের রং অন্যান্য কিংকোবরা থেকে আলাদা, তেমনি এটা অন্যান্য প্রজাতির কিংকোবরার থেকে বিষাক্ত। এই প্রজাতির কিংকোবরার আক্রমণে মানুষ খুবই অল্প সময়েই মারা যায়। তবে এগুলোকে যদি চলার পথে বাধা না দেয়া হয় তাহলে সে কোনো মানুষকে আক্রমণ করে না, কিন্তু যদি সে চলার পথে একবার বাধাপ্রাপ্ত হয় তাহলে সে খুব দ্রুত বেগে হামলে পড়ে। আর এগুলো একবারে এত বিষ নির্গত করে যে 20 জন মানুষ নিমিষেই মারা যাবে, এমনকি একটি পূর্ণবয়স্ক হাতিও। কারণ এই প্রজাতির কিংকোবরার বিষে পুরো শরীর প্যারালাইজড হয়ে যাবে, সেই সাথে কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমে মানুষের মৃত্যুও ঘটে। রোটি আইল্যান্ড স্নেক নেক টার্টেল। ভালো করে এই কচ্ছপটির দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, এটার মাথার কোনো অংশ সাপের চাইতে কম নয়। আর এই কচ্ছপগুলোতে অস্ট্রেলিয়া, নিউগিনি এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, এবং সেটাও অনেক দুর্লভ। 1891 সালে জিওলজিস্ট জর্জ আলবার্ট বলিঙ্গার প্রথমবার এই প্রজাতির কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে এই কচ্ছপগুলোর উপর রিসার্চ করে জানা যায় এগুলো ডাইনোসরের বিলুপ্তির পূর্ব থেকেই পৃথিবীতে বসবাস করে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রজাতির কচ্ছপগুলো কতদিনের পুরনো। এতটা পুরনো হওয়ার কারণে অনেকেই এই প্রজাতির কচ্ছপকে লাকি মনে করে, তাই অনেক মানুষ কোটি টাকারও বেশি মূল্য দিয়ে এই কচ্ছপ কিনে থাকে জীবন পরিবর্তন করার জন্য। প্যাকম্যান ফ্রগস। সাউথ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এই প্রজাতির ব্যাঙের পেট দেখেই আপনারা হয়তোবা এতক্ষণে বুঝতে পারছেন এটার প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটার প্রধান বৈশিষ্ট্য এরা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খাবার খেতে পারে। এটা তার চলার পথে যা পায় তাই খেতে শুরু করে, আর তাই এই প্রজাতির ব্যাঙের পেটের সাইজ এমন হয়েছে। এগুলো কখনো পেট খালি রাখে না, সবসময় কিছু না কিছু খেতেই থাকে। সবসময় খাবার খুঁজে বেড়ানো এই প্রজাতির ব্যাঙের যেন এক প্রকার নেশা। যখনই কোনো কিছু খাবার যোগ্য দেখে তখন এই ব্যাঙ সেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত এই প্রজাতির ব্যাঙদেরকে শিকার করতে তাদের বিশাল আকারের মুখ ভালোভাবেই সাহায্য করে। আলাদা আলাদা রঙের এই প্রজাতির ব্যাঙ যথেষ্ট ক্ষিপ্রগতির হয়ে থাকে, খুবই দ্রুত চলাচল করে এরা শিকার ধরে থাকে। এগুলোকে সাউথ আফ্রিকা ছাড়াও আর্জেন্টিনা এবং ব্রাজিলে পাওয়া যায়, যদিও এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু আপনি যদি এই পেটুক প্রজাতির ব্যাঙকে ঘরে পুষতে